সরল প্রাণী পান্ডার নাম ব্যবহার করে প্রতারণার জাল ফেলে একটি প্রতিষ্ঠান মানুষের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। পান্ডার পছন্দের এবং প্রধানতম খাদ্য বাঁশ, আর সেই প্রতিষ্ঠান নিজে বাঁশ না খেলেও অন্যদের পান্ডার মতোই দিনে রাতে তা খাওয়াচ্ছেন। ভাসুরের নাম বলতে নাকি বাধা, তবে আমরা বলছি সেই ভাসুরের নাম। চলুন দেখি তাদের প্রতারণার কিছু ঘটনা। হোটেল মেরিনা, যেখানে কোনোদিন বাসমতি চালের ভাত রান্নাই হয়নি, তবে সেখান থেকে বাসমতি চালের ভাত ডেলিভারি করে ফুড পান্ডা। তবে কি তাদের জন্য আলাদা করে রান্না করে রেস্টুরেন্টটি? এই ভাত আর এই ভাত এক সেম, হ্যাঁ একই চাল একই চাউল। কিসের আসলে এটা? হলো কাঠারি নাজিক। আপনার কি এখানে আরেকটা বাসমতি চাল কি আপনাদের রান্না হয় কি? না, এখন হয় না। কত মাস বা এই বছর খানিক হবে। বছর দুই ধরে আপনাদের এখানে বাসমতি নাই। একই খাবার আমরা ফুড পান্ডা অর্ডার দিয়ে খেলাম, 400 টাকা খরচ হলো। আর ঠিক একই খাবার রেস্টুরেন্টে এসে খেলাম, খরচ হলো মাত্র 220 টাকা। ভাতের পর এবার আসি তরকারি নিয়ে। রেস্টুরেন্টটিতে বিক্রি হয় লাউ চিংড়ির তরকারি, যা 100 টাকা করে মূল্য দেখায় ফুড পান্ডা। অথচ রেস্টুরেন্টে এর খাবার মূল্য 20 টাকা কমে 80 টাকা। ফুড পান্ডায় বেশি মূল্যে কেনা তরকারিতে নেই চিংড়ি, কেন এমন হলো? ফুড পান্ডার ভাষায় বাসমতি চালের ভাত খাচ্ছি, যদিও এটি আসলে নাজির শাহী। 100 টাকার আর শুধু লাউয়ের তরকারি, যা ফুড পান্ডা বিক্রি করে। আর বিপরীতে সেই রেস্টুরেন্টে এসে চিংড়ি সহ লাউয়ের তরকারি, একই দাম, একটু কম, 80 টাকা, 20 টাকা কম। কেবল একবার নয়, একাধিকবার একাধিক অর্ডারেও একই ঘটনা ঘটিয়েছে ফুড পান্ডা। এই প্রতারণার কি ব্যাখ্যা দেবে ফুড পান্ডা? ধরে নিলাম একটি রেস্টুরেন্টে এমন ভুল হতেই পারে, অন্য রেস্টুরেন্টেও কি এরকম হয়? যদি এই প্রশ্ন আপনারও হয়ে থাকে, তবে উত্তরে বলবো এটাই বাংলাদেশে ফুড পান্ডার ব্যবসা। লোভনীয় অফারের ফাঁদে ফেলা আর সঙ্গে খাবারের মূল্য বদলিয়ে নিজের মতো করে চলে রাক্ষসে বাণিজ্য। এবার চলুন আরেক রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি, যার নাম বাঙালিয়ানা ভোজ। সেখানে কোন স্টাইলে চলে ফুড পান্ডার প্রতারণা? খাবারটা কত করে বিক্রি করে? এটা 270 টাকা। আর এই খাবারটি কি আপনাদের এখান থেকে গিয়েছে? আমাদের এখান থেকে গিয়েছে। রেস্টুরেন্টে যে খাবারটির মূল্য 270 টাকা, সেটি অনেকটাই 90 টাকার মতো কাছাকাছি আসলে বেড়ে গেছে ফুড পান্ডা অর্ডার করার মাধ্যমে। নিয়ম অনুযায়ী ফুড পান্ডার অ্যাপস ব্যবহারের জন্য আলাদা প্ল্যাটফর্ম ফি দেওয়ার পরেও কেন বাড়তি অর্থ প্রতারণার মাধ্যমে নিতে হয়? এর উত্তর রেস্টুরেন্ট মালিকদের না থাকলেও রয়েছে ফুড পান্ডার কাছে। তবে সেই উত্তর দিতে বারবার অপারগ বলেই ঘুরিয়ে দিয়েছেন দেশ রূপান্তর প্রতিবেদককে। কাইন্ডলি একটু যদি উত্তরগুলো এখন পাওয়া যেত, আমরা কি আসবো অফিসে? না আসতো, আমি জানাচ্ছি আপনাকে, বাইরে আছি, কথা বলে জানাচ্ছি। জি জি প্লিজ। একাধিকবার দেখা করে তথ্য জানতে চাওয়ার পাশাপাশি অনুরোধ জানান নিউজ থেকে সরে আসার, তবে তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় কোনো মন্তব্য আর দেননি প্রতিষ্ঠানটির জনসংযোগ দপ্তর। ফুড পান্ডার অনিয়ম নিয়ে মুখ খুলেছে ভোক্তা অধিদপ্তর। অভিযোগ আসলে নেওয়া হবে ব্যবস্থা। আমরা তো ফুড পান্ডার অনেক বিষয় তো আমরা আমাদের এখানে অভিযোগ করলে আমরা এটা কাজ করেছি। ফুড পান্ডার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা এগুলো প্রত্যেকটা 1 to 1 আমরা অ্যাড্রেস করি। তাদের মিনিমাম আপনার এত টাকা অর্ডার করতে হবে, মানে মিনিমাম একটা অর্ডার, ধরেন আপনি 80 টাকা অর্ডার করলেও তাদের 110 টাকা বিল দিতে হতো। তার বিরোধী কোনো কার্যক্রম আছে অবশ্যই আমরা ব্যবস্থা করি। ফুড পান্ডা আন্তর্জাতিক ফুড ডেলিভারি প্রতিষ্ঠান। মানুষের বিশ্বাসকে আয়না ঘরে বন্দি রেখে ফুড পান্ডা প্রতারণা করে যাচ্ছে চোখের সামনে। কেউ বুঝতেও পারছে না কিভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কেবল রেস্টুরেন্টে নয়, প্রতিষ্ঠানটি প্রতারণা করছে রাষ্ট্রের সঙ্গেও। ভোক্তার সঙ্গে সরল সেজে পাক্কা খেলোয়াড় বনে যাওয়া ফুড পান্ডা সুকৌশলে ভ্যাট ট্যাক্স নিয়ে পুরো ম্যাচ খেলে যাচ্ছে অপ্রতিরোধ্য হয়ে। দেশের টাকা পাচার আর রাষ্ট্রের পাওনা টাকা হাতিয়ে নেবার গল্পটা দেখুন পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে হিসাব মেলাতে থাকুন পরের অর্ডারটা ফুড পান্ডায় করছেন কিনা।